হ্যালো ফ্রেন্ডস, আজকে বানালাম দেশি স্টাইলে কাঁকড়ার ঝাল। প্রথমে কাঁকড়াগুলোকে একটা পাত্রে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে তার মধ্যে একটা আলু লম্বা করে কেটে নিয়ে সেটাকে ডিপ ফ্রাই করে রেখে দিতে হবে। তারপর ওই তেলে কাঁকড়াগুলোকে ভাজতে দিতে হবে। এবারে একটা মিক্সি বলে দুটো পাকা টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 3 চামচ সর্ষে আর বেশ কিছুটা ধনেপাতা একসাথে ওই গ্রেভি মিক্সের জন্য পেস্ট করে নিতে হবে। এবারে কাঁকড়া ভাজা হয়ে গেলে কড়াইতে তেল কমিয়ে দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর আদা রসুন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর একে একে গোটা জিরে, হলুদ, লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আরও একটু কষিয়ে নিতে হবে। এবার 2-3 মিনিট মশলাটা কষে গেলে তার মধ্যে ওই মিক্সির পেস্টটা মিশিয়ে দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে মিক্স হয়ে গেলে ওর মধ্যে ওই ভেজে রাখা কাঁকড়া, আলু মিশিয়ে দিতে হবে। এবার সব কিছু আরও 2-3 মিনিট একটু ভালোভাবে মিশিয়ে দিয়ে ওর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিতে হবে। আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা জল, যাতে কাঁকড়াটা একটু ভালোভাবে সিদ্ধ হয়। এভাবে 10-12 মিনিট জলটা ফুটে গেলে, ঝোলটা একটু কমে আসলে, মানে ওই ঠিক ব্যাপারটা আসবে, তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের দেশি স্টাইলে কাঁকড়ার ঝাল। গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই কাঁকড়ার ঝালের আসল স্বাদের মজাটা পাওয়া যায়। এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের কাঁকড়ার ঝাল। থ্যাংক ইউ।